সিস্টার, ক্যান আই আস্ক ইউ সামথিং? বাংলাদেশ স্টুডেন্ট আপনার মতো এরকম সুন্দর একটা ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করতে পারে? ইভেন্টে এসে কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসছি হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এ। তোমরা যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী, স্পেশালি মালয়েশিয়া, কিভাবে পড়াশোনা করবা, কত টাকা খরচ পড়বে, কি কি ডকুমেন্টস লাগবে, আইএলটিএস স্কোর কত লাগবে, এই সকল বিষয় তোমাদেরকে হেল্প করবে নলেজ হাব। এই ইভেন্টে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছি, এত পরিমাণে ক্রাউড ছিল। অনেক আপু ভাইয়েরা আসছিল যারা মালয়েশিয়ায় গিয়ে পড়াশোনা করতে আগ্রহী। নলেজ হাব এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করে স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দিচ্ছে, এইটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল খুলনার স্টুডেন্টদের জন্য। চলেন আপু ভাইয়াদের মুখ থেকে শুনে নেই ইভেন্টটা কেমন ছিল। হ্যালো ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ইভেন্টে এসে কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে এরকম একটা ইভেন্ট করছে এরা, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। এখানে ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আসছি। ইভেন্টটা অনেক সুন্দর হয়েছে, একদম এই দিয়ে সব কিছু দিয়ে অনেক ভালো হয়েছে। আচ্ছা, এত দেশ থাকতে কেন আপনি মালয়েশিয়ায় পড়তে যেতে আগ্রহী? মালয়েশিয়া এখানে অনেক অ্যাডভান্টেজ আছে। এই প্রোগ্রামের ফলে আমরা অনেক সহজেই ভিসা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এই হিসেবে অনেক অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। তোমরা যারা সদ্য এসএসসি, এইচএসসি, ও লেভেল অথবা এ লেভেল কমপ্লিট করছো, তোমাদের জন্য ইএমজিএস এবং নলেজ হাব যারা মালয়েশিয়ার হায়ার এডুকেশন প্রমোট করে থাকে তাদেরই ইভেন্ট ছিল হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025, যেটা আমাদের খুলনাতে হোটেল ক্যাসা সালামে হয়ে গেল। আরিফ ভাইয়া, আমি আপনার কাছে একটা কোশ্চেন জানতে চাচ্ছি। আপনি তো দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে মালয়েশিয়াতে স্টাডি করছেন, দেন এখন জব করতেছেন, প্লাস হচ্ছে মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে ইএমজিএস, ওদের সাথে কাজ করতেছেন। আপনার মতো এরকম সুন্দর একটা ক্যারিয়ার কিভাবে করতে পারে, বিল্ড আপ করতে পারে? আচ্ছা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। 2004-এ মালয়েশিয়াতে গিয়েছি। ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটিতেই স্পেন্ড ছিল পার্ট টাইম অ্যাজ এ স্টুডেন্ট অ্যাম্বাসেডর কাজ করার জন্য। ইউনিভার্সিটিতে জব করেছি। জব ছেড়ে দেওয়ার আগে ডাইরেক্টর ছিলাম। আমি হয়তোবা প্রথম ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে কোনো বাংলাদেশি এখন নিজেই প্রতিষ্ঠা করেছি নলেজ হাব। আমরা আমাদের প্রাইম অবজেক্টিভ হচ্ছে মালয়েশিয়াকে প্রমোট করা এবং কোয়ালিটি এডুকেশন যে মালয়েশিয়া প্রোভাইড করে অ্যাফোর্ডেবল কস্টে, সেই ইনফরমেশনটা সারা বাংলাদেশে সহকারে সারা দুনিয়াতে ছড়ায় দেয়। বাংলাদেশে কিছু মিসকনসেপশন আছে, কিছু এজেন্সি নানানভাবে মালয়েশিয়াকে প্রমোট করে। এই ইভেন্টের মাধ্যমে যে আমরা ইনফরমেশন অ্যাক্সেসিবল করে দিয়েছি স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের জন্য, যে সরাসরি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিতে পারবে ইউনিভার্সিটিগুলো থেকে। যারা ভিসা প্রসেস করে ইএমজিএস, তারা আছে, ভিসা রিলেটেড সব ইনফরমেশন তাদের কাছে নিতে পারবে। এজেন্সিগুলো যারা প্রমোট করতেছে পার্ট টাইম জব, প্যাকেজ, ওই ইনফরমেশনগুলো, ওই মিসকনসেপশনগুলো যেন দূর হয়ে যায়। এবং মালয়েশিয়াতে সুযোগ আছে, আমি যেমন আমাকে সুযোগ করে দিয়েছে, অনেক স্টুডেন্ট যারা ট্যালেন্টেড তাদের জন্য সুযোগ আছে। আর একটা কোশ্চেন, মানে যারা পড়াশোনা করতে যাবে ওরা পড়াশোনার পাশাপাশি কি কোনো জব বা পার্ট টাইম কিছু করার মানে সুযোগ আছে কিনা? আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটা প্রমোট করে না। মালয়েশিয়ান গভর্নমেন্ট অ্যাফোর্ডেবল কস্টে কোয়ালিটি